আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বামী যে 5টি কাজ করলে স্ত্রী অনেক কষ্ট পায়, স্ত্রীর মনে কষ্ট হয়, সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিয়ের পরে স্বামীর কিছু কাজ স্ত্রীর মন ভেঙে দেয়। অনেক স্ত্রী সহ্য না করতে পেয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায়, আর কেউ বুকের ভিতর কষ্ট যন্ত্রণা চেপে রেখে রয়ে যায়। যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে 5টি কাজ করে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি ইসলাম পরপন্থী কাজ করছেন। আপনাকে অনুরোধ করছি, এই নোংরা কাজ বন্ধ করুন। আপনার দুনিয়া ও আখিরাত উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। 1 নম্বর কাজটি হলো বিয়ের পর অবহেলা করা। একজন মেয়ে নিজের পিতা মাতা আত্মীয় স্বজনের মায়ের বন্ধন ছেড়ে স্ত্রী হয়ে স্বামীর ঘরে আসে। এরপর থেকে তার চাওয়া পাওয়া সব স্বামীর কাছে। কিন্তু বর্তমানে অনেক স্বামী বিয়ের কিছুদিন পর স্ত্রীদের অবহেলা করতে শুরু করেন। অবহেলা বলতে যেমন গুরুত্ব না দেওয়া, খোঁজ খবর না রাখা, স্ত্রীর কথা শুনে না শোনার ভান করে থাকা, গালি দেওয়া, কর্কশ ভাষার কথা বলা, মানসিক টর্চার করা, কাজের জন্য বিদেশে গেলে স্ত্রীর কোনো খোঁজ খবর না নেওয়া এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে না দেওয়া এবং হাত খরচ টাকা না দেওয়া ইত্যাদি। যদি কোনো স্বামী এমন করে থাকে, তাহলে সে গুনাহগার হবে এবং কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। অনেক ভেবেচিন্তে যখন বিয়ে করেছেন, তখন সারা জীবন স্ত্রীকে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখুন। সংসার সুখ শান্তিতে ভরে যাবে, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কাজটি হলো প্রতি কাজে ভুল ধরা ও ঘৃণা করা। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ভুল আছে। মানুষ ছোট হোক অথবা বড় হোক, ভুল করে থাকে। অনেক স্বামী এমন আছে যারা স্ত্রীদের ছোটোখাটো ভুলগুলোকে খুব বড়ভাবে দেখে, অথচ সে নিজে অনেক ভুল করে থাকে, সেগুলো একবারও চিন্তা করে না। একজন মেয়ে সারাদিন বাড়ির কাজকর্ম করে থাকে, এর মাঝে অনেক ছোটোখাটো ভুল হতে পারে। এর জন্য সব সময় ভুল ধরে বকাবকি করলে একজন স্ত্রী কখনো সুখী হতে পারবে না। প্রত্যেক কথায় খুঁটখাট করা কোনো স্ত্রী পছন্দ করে না। প্রত্যেকেরই স্বপ্ন আছে, চাওয়া পাওয়া আছে। নারী বলে যে শুধু কষ্ট সহ্য করবে, এমন চিন্তাধারা শয়তানের পক্ষ থেকে আসে। দুজনের মধ্যে আল্লাহ তাআলা গভীরভাবে ভালোবাসার সৃষ্টি করে দেন, আর শয়তান সেই ভালোবাসা ভেঙে দেওয়ার চেষ্টা করে। স্বামী ও স্ত্রী উভয়কে একে অপরকে বুঝতে হবে এবং শয়তানের জাল থেকে ছোটোখাটো বিষয়কে বিতর্কিত না করে একে অপরকে মানিয়ে নিতে হবে। এছাড়া স্বামী যদি স্ত্রীকে ঘৃণা করে, তাহলে একজন স্ত্রী সেটাও পছন্দ করে না। ঘৃণা বলতে যেমন একই গ্লাসে পানি না পান করা, স্ত্রী কিছু খাওয়াইয়া দিতে চাইলে স্ত্রীর হাতে না খাওয়া ইত্যাদি। এই বিষয়ে একটি হাদিস প্রত্যেক স্বামীদের জানা দরকার। হাদিসটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন স্বামী যেমন মুমিন স্ত্রীকে ঘৃণা না করে, যদি তার কোনো একটি আচরণ অপছন্দনীয় হয়, অন্য আরেকটি আচরণ সন্তোষজনক হবে। সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ স্ত্রী যে সমস্ত কাজ করে থাকে, তার মধ্যে কয়েকটি যদি পছন্দ না হয়, তাহলে বাকি যে কাজগুলি পছন্দনীয় হবে, সেইগুলোর দিকে লক্ষ্য রেখে অপছন্দনীয় কাজগুলি এড়িয়ে যেতে হবে। 3 নম্বর কাজটি হলো পরকীয় প্রেম করা। পরকীয় প্রেম সম্পূর্ণরূপে হারাম। নিজের স্ত্রী থাকার পরেও যদি কেউ পরকীয় প্রেম করে এবং তার সঙ্গে শারীরিক মেলামেশা করে, তাহলে তার শাস্তি খুব কঠিন। বিবাহের পর কেউ অবৈধভাবে শারীরিক মেলামেশা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাকে রজম করা হতো, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হতো। এ ব্যাপারে বহু হাদিস আছে। বর্তমানে যেখানে কোরআনের শাসন চালু আছে, সেখানে বিবাহের পর জেনা বা ব্যভিচার করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কোনো স্বামী যদি বিয়ের পর স্ত্রী রেখে পরকীয় প্রেম করে, তাহলে তার স্ত্রী সহ্য করতে পারে না। এতে স্ত্রীর মন ভেঙে যায়। শুধু স্ত্রীর মন নয়, একটা সুখের সংসার ভেঙে ছারখার হয়ে যায়। স্ত্রীকে মন থেকে ভালোবাসুন, তাকে সাজগুজের মধ্যে যত্নে রাখুন। দেখবেন পরকীয়ার কথা কখনো মাথায় আসবে না। যদি কখনো শয়তান ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, একবার চিন্তা করুন, আল্লাহ তাআলা যাকে আপনার জন্য বৈধ করেছেন, তাকে ছেড়ে অবৈধ কাজে লিপ্ত হয়েছেন। এর জন্য কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এতটুকু কথা মনে রাখতে পারলে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর কাজটি হলো স্ত্রীর মা বাবাকে গালি দেওয়া। স্ত্রীর মা বাবাকে গালি দিলে একজন স্ত্রী কখনোই তা সহ্য করতে পারে না, কারণ তার মা বাবা বড় কষ্ট করে তাকে লালন পালন করেছেন এবং তাদের রক্ত তার শরীরের বয়সে ফেলে তার পিতা মাতাকে গালি দিলে সে কখনোই সহ্য করতে পারে না, গভীরভাবে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক তার মা বাবাকে অভিশাপ করা, অর্থাৎ গালি দেওয়া। বলা হলো, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ তার মা বাবাকে কিভাবে অভিশাপ করে? তিনি বলেন, কোনো ব্যক্তি অপরের মা বাবাকে গালি দেয়, ফলে সেও তার মা বাবাকে গালি দিল। বুখারী শরীফের হাদিস। তাই কেউ যদি নিয়মিত তার স্ত্রীর মা বাবাকে গালি দেয়, তাহলে স্ত্রীও একদিন পাল্টা গালি দিতে শিখবে। আর এমন যদি হয়, তাহলে নিজের মা বাবাকে গালি দেওয়ার সমান হবে। তাই স্ত্রীর মা বাবাকে গালি দেওয়া মানে নিজের মা বাবাকে গালি দেওয়া, পাশাপাশি স্ত্রীর মনে কষ্ট দেওয়া হয়। তাই এই গুনাহের কাজ প্রত্যেক স্বামীকে বর্জন করা উচিত। 5 নম্বর কাজটি হলো মানসিক টর্চার, যন্ত্রণা ও অত্যাচার করা। অনেক সময় বিয়ের পর স্ত্রীর ছোটো ছোটো ভুলের জন্য মারধর করে থাকে, মানসিক টর্চার ও অত্যাচার করে থাকে। ছোটোখাটো ভুলের জন্য অকারণে স্ত্রীকে মারধর করা বা শাস্তি দেওয়া জায়েজ নেই। স্ত্রী যদি ভুল করে থাকে, তাহলে ভালোবেসে তার ভুল শুধরানোই একজন উত্তম স্বামীর বৈশিষ্ট্য। একজন স্ত্রী কখনো চায় না যে তার স্বামী তাকে মানসিকভাবে অত্যাচার করুক। তাই প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো নিজেদের স্ত্রীদের প্রতি সদ্ব্যবহার করা। যে স্ত্রী সব কিছু ছেড়ে চলে এসেছে শুধু স্বামীর ভরসায়, সারা জীবন একটু সুখের কাটানোর আশায়, এরপর স্বামী নিষ্ঠুর হলে স্ত্রী কোথায় যাবে? স্বামীকে সেই কথা চিন্তা করে তার ছোটোখাটো ভুলগুলি মানিয়ে নিয়ে চলতে হবে। স্ত্রীর সম্পূর্ণ হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে স্বামী স্ত্রীর মাঝে অফুরন্ত ভালোবাসা সৃষ্টি করে দেন। আমিন।